চালের গুঁড়া দিয়ে মুচমুচে স্বাদে সিম্পল পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা বানানো যত সহজ, খেতে কিন্তু ততটাই মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা আমাদের ফুটে উঠেছে। এখানে 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আতপ চালের গুঁড়া। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ এভাবেই রেখে দিব। 3-4 মিনিট আমি এই কাইটাকে সেদ্ধ করে নিলাম। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু আমি মিশিয়ে নিব। যখন আমরা এই কাইটাকে সেদ্ধ করব তখন কিন্তু চুলা আঁচটা একদম কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু ওই যে নিচ থেকে পুড়ে যাবে। স্প্যাচুলাটা দিয়ে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। চুলাটা বন্ধ করে এই কাইটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কিছুক্ষণ রেখে দিব। তাহলে কিন্তু পিঠার জন্য কাইটা আমাদের পারফেক্ট হয়ে যাবে। পিঠার শিরা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম, আর এখানে 1.5 কাপ পরিমাণ আখের গুড় নিয়েছি। আজকের শিরাটা আমি আখের গুড় দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 2টা ছোট এলাচ। গুড়টা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আখের গুড়টা গলে পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখনো কিন্তু পিঠার জন্য আমাদের শিরাটা হয় নাই। শিরাটা আমাদের একটু আঠালো আঠালো হবে। তো আমি আরও কিছুক্ষণ এই শিরাটাকে চুলার মধ্যে জাল করে নিব। আরও কিছুক্ষণ আমি এই শিরাটাকে জাল করেছি, আর শিরাটা কিন্তু আমাদের আঠালো আঠালো একটা শিরা হয়ে গিয়েছে। স্প্যাচুলার মতো অল্প করে শিরা নিয়ে নিলাম। তারপর একটা আঙুল দিয়ে দেখছি, এই যে যেহেতু শিরাটা আমাদের হয়ে গিয়েছে, তো চুলাটা আমি বন্ধ করে শিরাটাকে এভাবে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কাইটাকে সেট হওয়ার জন্য। আর এই যে এখন এই কাইটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। কাইগুলো কিন্তু আমাদের এখনো উষ্ণ গরম আছে, আর উষ্ণ গরম থাকতে থাকতে ভালো করে মথে নিতে হবে। ডোটা আমাদের যত বেশি মথবো তত কিন্তু এটা সফট হবে। পিঠার জন্য যদি ডোটা আমরা পারফেক্টভাবে বানাতে পারি তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে। ডোটাকে ভালো করে মথে নিয়েছি, আর এই যে ডোটা এমন হবে। এখন আমি যেটা করব, এই ডো থেকে অল্প করে নিয়ে নিচ্ছি। যে লেচিটা নিয়েছি এটাকে ভালো করে এখন আমি মথে নিব। আর একটা গোল আকার শেপ দিয়ে দিচ্ছি। উপরে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিব। এখন একটা বেলনির সাহায্যে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু আমাদের পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা বেলে দেখায় কেমন পাতলা করে পিঠার জন্য রুটিটা বেলে নিতে হবে। বড় সাইজের একটা রুটি বানিয়ে নিলাম, আর রুটির পাতলাটা দেখিয়ে দিই। ঠিক এমন পাতলা আছে। রুটিটা কিন্তু অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে। এখন আমি যেটা করব, এখানে একটা গোল কুকি কাটা নিয়েছি রুটিটা কাটার জন্য। আপনাদের কারো কাছে যদি এই কুকি কাটারটা না থাকে, আপনারা ছোট গোল কিছু দিয়ে কেটে নিতে পারেন, কিংবা স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই যে দেখুন, পাতলা করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে, না হলে কিন্তু পিঠার শেপ দেওয়া যাবে না। সম্পূর্ণ রুটিটা আমি এভাবে কেটে নিব। সম্পূর্ণ রুটিটা আমি কেটে নিয়েছি, আর রুটির পাতলাটা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিই। ঠিক পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। তো এভাবে বড় করে একটা রুটি বেলে এরকম ছোট ছোট রুটি কেটে নিব। কিছু রুটি আমি এভাবে কেটে নিয়েছি। এখন ওই যে বললাম সিম পিঠার ফুলের ডিজাইন দিব। প্রথমে এই যে রুটিটাকে এভাবে ফোল্ড করে মাঝ বরাবরটা ঠিক এভাবে চেপে লাগিয়ে দিতে হবে, আর ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে। তারপর যেটা করতে হবে, এই দুই সাইড ধরে ঠিক এভাবে করে এটাও এভাবে এনে লাগিয়ে দিতে হবে। আপনারা কিন্তু এটা দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে করতেছি। এই যে একটা কিন্তু আমি বানিয়ে নিলাম। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি বানিয়ে দেখাই। আবার একটা রুটি হাতের মধ্যে নিয়ে নিলাম, আর চেপে এই সাইডটাকে আটকে দিলাম। ঠিক এই সাইডটাকে ধরে একদম সহজ কিন্তু পিছন দিকে টেনে আমি এভাবে লাগিয়ে দিব। আর এই যে দুইটা মাথা এভাবে করে দিচ্ছি। আরেকটি রেডি করে নিলাম। তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। কিছু পিঠা আমি বানিয়ে নিলাম, আর এই পিঠাগুলো আমি এখন ভেজে নিব। কেউ কিন্তু একসাথে পিঠাগুলো বানিয়ে তারপর ভাজতে যাবেন না, তাহলে কি হবে, পিঠাগুলো কিন্তু ফেটে যাবে, যেহেতু চালের গুঁড়া দিয়ে তৈরি। আর কেউ যদি চান যে না পিঠাগুলো এভাবে আমি রেখে দিব, তাহলে কি করতে হবে, একটা সুতি কাপড় ভিজিয়ে তারপর ভালো করে পানিটাকে নিংড়ে এই পিঠার উপরে বিছিয়ে দিতে হবে। তো আমি প্রথমে এগুলো ভেজে নিচ্ছি।
তেলটাকে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এখন চেক করে দেখছি তেলটা আমাদের গরম হয়েছে কিনা। তেলটা আমাদের পিঠা ভাজার জন্য গরম হয়ে গিয়েছে। এখন যে পিঠাগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু একবার বানিয়ে প্রায় 20-25 দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কিছু পিঠা আমি দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে করে দিয়েছি। তো এইভাবে কিছুক্ষণ রেখে দিব। পিঠাগুলো দেওয়ার ঠিক 3 থেকে 4 মিনিট পর দেখুন তেলের উপর কিন্তু ভেসে উঠেছে। এখন আমি একটা চামচের সাহায্যে আলতো করে নেড়ে দেব। এখনও কিন্তু পিঠাগুলো ভালো করে শক্ত হয় নাই। যদি বেশি ঝাঁকাঝাঁকি করি তাহলে কিন্তু এই ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে। তা আলতো হাতে আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম লোতে এই পিঠাগুলো আরও কিছুক্ষণ ভেজে নিব। আরও 5 থেকে 6 মিনিট চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে পিঠাগুলো ভাজতেছি। আর এই যে হালকা একটা গোল্ডেন কালার চলে এসেছে। এই পিঠাগুলো আমি আরও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো আরও কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট এভাবেই চামচটা দিয়ে নাড়তেছি, মানে পিঠাগুলো উল্টে পাল্টে দিতেছি। আর গোল্ডেন ব্রাউন কালারটা কিন্তু চলে এসেছে। তার চেয়ে যদি বেশি গোল্ডেন করি তাহলে যখন পিঠাগুলো আমরা উঠাবো তখন কিন্তু এগুলো একদম কালো কালো হয়ে যাবে। তো এমন গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিতে হবে। আর গরম অবস্থায় কিন্তু পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এই যে এখন এই পিঠাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম। আর একটা চামচের সাহায্যে শিরার সাথে পিঠাগুলো এভাবে উল্টে পাল্টে লাগিয়ে নিচ্ছি। পিঠাগুলো আমি পরিবেশন করে নিলাম। আমি আশা করছি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সুজির সুইস রোল পুলি পিঠা। আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুজির সুইস রোল পুলি পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ প্যাকেটের সুজি নিয়েছি। আর এই সুজিটা কিন্তু আমাদের না ভেজে নিতে হবে। তারপর যেটা করতে হবে, এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিব। আর যে সুজিটা নিয়েছি এখন এটা ঢেলে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সুজিটা ব্লেন্ড করে নিয়েছি, ঢাকনাটা খুলে দেখাই। এই যে এমন ব্লেন্ড হয়েছে। হালকা একটা দানা আছে, কিন্তু আপনাদের কাছে যদি ব্লেন্ডারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু পাটার মতো এটাকে পিষে নিতে পারবেন। আর হালকা কিন্তু একটা দানা আছে, সেই দানাটা যদি কেউ না রাখতে চান সেক্ষেত্রে এই সুজিটাকে চাইলে আবারও ব্লেন্ড করে নিলেই হবে। পিঠার ডোটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। পানিটা বলক আসার জন্য এভাবেই রেখে দিব। পানিটা বলক চলে এসেছে। তারপর ওই যে সুজিটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা সুজিটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এভাবেই কিছুক্ষণ রেখে দিব। 2 থেকে 3 মিনিট আমি এভাবেই রেখে দিয়েছিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু মিশিয়ে দিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই কাইটাকে উঠিয়ে নিব। চুলার মধ্যে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এই ফ্রাই প্যানের মধ্যে পিঠার পুরটা তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য 1.5 কাপ পরিমাণ নারকেল কুড়ানো নিয়েছি। আর এই নারকেল কুড়ানোটা এখনো এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি ছোট 2টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আমি তো এই পুরটা খেজুরের গুড় দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারবেন। একটা স্প্যাচুলার সাহায্যে গুড় আর চিনিটাকে এভাবে নেড়ে মিশিয়ে নিব। আর কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর দেখুন আস্তে আস্তে কিন্তু এই গুড়টা গলতে শুরু হয়ে গিয়েছে। আর গুড় থেকে কিন্তু পানি ছাড়তে শুরু হয়ে গিয়েছে। তো চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবেই আমি পুরটাকে ভেজে নিব। কিছুক্ষণের মধ্যেই দেখুন পুরোপুরিভাবে কিন্তু গুড়টা আমাদের গলে গিয়েছে। এখন আমি এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প দিয়ে দিলাম, তারপর সবকিছু মিশিয়ে নিব। একসাথে দিয়ে দিলে কিন্তু দুটো গুটি হয়ে থাকবে। সবটুকু গুঁড়া দুধ আমি দিয়ে দিলাম। আর এই দুধটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ এই পুরটাকে আমরা ভেজে নিব। আর কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। আর পুরটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এই পুরটাকে আমি নামিয়ে নিব। কাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি হাত দিয়ে এই কাইটাকে ভালোভাবে মথে নেব। আর এই কাইটা কিন্তু আমাদের উষ্ণ গরম আছে। আর উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু এটাকে ভালোভাবে মথে নিতে হবে। তাতেই কিন্তু আমাদের পিঠাটা সফট হবে আর পারফেক্ট হবে। ভালোভাবে এই ডোটাকে আমি মথে নিয়েছি। আর ডোটা দেখুন কতটা সফট হয়েছে। পিঠার জন্য কিন্তু আমাদের একটা সফট ডো লাগবে। এখন পিঠাটা রেডি করে নিব। পিঠার জন্য আমি অর্ধেক পরিমাণ ডো এখানে নিয়ে নিলাম।
তারপরে এই ডোটাকে এভাবে গোল করে নিয়েছি। উপরে আমি অল্প করে চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। একটা বেলনির সাহায্যে রুটিটা বেলে নিব। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা বেলা যাবে না, রুটিটা বেলে দেখাই কেমন হবে। রুটিটা বেলে নিলাম আর দেখাই কেমন পুরো আছে। ঠিক আমি এমন পুরো রেখেছি। ওই যে আগে থেকে পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম, সেই পুর থেকে এখন দিয়ে দিব। পুরো রুটিটার মধ্যে কিন্তু পুরটা ছড়িয়ে দিতে হবে। নারকেলের এই পুরটা আমি রুটির মধ্যে ছড়িয়ে নিলাম। এখন এটাকে রোল করে নিব। একটা সাইড থেকে ধরে এভাবে এটাকে রোল করে নিতে হবে। আর রোলটা কিন্তু একটু টাইট করে নিতে হবে। এই জায়গাটার মধ্যে আমি কিছুটা পানি লাগিয়ে নিব। আর ভালো করে কিন্তু এই জায়গাটা সিল করে দিতে হবে। এই রোলটাকে আমি এভাবে একটু ঠিক করে নিচ্ছি। দুই সাইডের যে বাড়তি অংশটা আছে সেটা একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। দুই সাইডের বাড়তি অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তো একটা এখানে রেডি করে নিলাম। পিঠাটা স্টিম করার জন্য এখানে একটা ঝাঁঝনি নিলাম। আর এই ঝাঁঝনির মধ্যে একটা নেট কাপড় বিছিয়ে দিব। এই নেট কাপড়টা কিন্তু আগে থেকেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর যে পিঠাটা নিয়েছি এখানে বিছিয়ে দিব। আমি তো এখানে নেট কাপড় নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সুতি কাপড়ও নিতে পারবেন। এখন এই পিঠাটা স্টিম করার জন্য চুলায় নিয়ে যাব। পিঠাটা স্টিম করার জন্য চুলার মধ্যে পানি দিয়েছিলাম বলক ওঠার জন্য, আর বলকটা চলে এসেছে। এখন এই পিঠার ঝাঁঝনিটা এই পাতিলের উপর বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট আমি এটাকে স্টিম করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট আমি এটাকে স্টিম করে নিয়েছি। আর এই 20 মিনিটের মধ্যে কিন্তু আমাদের পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আরেকটি পিঠা আমি স্টিম করে নিব। এভাবে সবগুলো পিঠা আমি স্টিম করে নিচ্ছি। সুইস রোল পুলি পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। একটা ছুরির সাহায্যে 1 ইঞ্চি পুরো রেখে আমি কেটে নিচ্ছি। পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে একটু দেখাই। এই যে দেখুন, সম্পূর্ণ পিঠাটা এভাবেই কেটে নিচ্ছি। আমি আশা করছি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।